অনেক মানুষই আজকাল একটি সাধারণ সমস্যার কথা বলেন, বারবার প্রস্রাব হওয়া। দিনে হোক বা রাতে অল্প অল্প সময় পরপর টয়লেটে যেতে হয়। অনেকেই এটাকে বেশি পানি খাওয়া, ঠান্ডা লাগা বা বয়সজনিত সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু প্রশ্ন হলো, বারবার প্রস্রাব হওয়া কি সত্যিই ডায়াবেটিসের লক্ষণ হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা বিষয়টি সহজ ভাষায় বিস্তারিতভাবে বুঝে নেব। ডায়াবেটিস মূলত এমন একটি রোগ যেখানে রক্তের শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমে যায়, তখন শরীর স্বাভাবিকভাবেই সেই অতিরিক্ত চিনি বের করে দিতে চায়। এই কাজটি মূলত কিডনির মাধ্যমে হয়। কিডনি অতিরিক্ত চিনি প্রস্রাবের সাথে বের করে দেয়, আর এজন্যই প্রস্রাবের পরিমাণ ও সংখ্যা বেড়ে যায়। ডায়াবেটিসের শুরুর দিকে অনেক মানুষ লক্ষ্য করেন যে দিনে আগের তুলনায় বেশিবার প্রস্রাব হচ্ছে, বিশেষ করে রাতে, যাকে বলা হয় নকটুরিয়া। আগে যেখানে রাতে একবারও ঘুম ভাঙত না, এখন সেখানে 2 থেকে 3 বার বা তারও বেশিবার টয়লেটে যেতে হচ্ছে। এটি ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ হতে পারে। বারবার প্রস্রাব হওয়ার সাথে সাথে আরেকটি লক্ষণ প্রায়ই দেখা যায়, অস্বাভাবিক তৃষ্ণা। যতই পানি পান করা হোক না কেন, তৃষ্ণা যেন মেটেই না, কারণ শরীর ক্রমাগত পানি হারাচ্ছে প্রস্রাবের মাধ্যমে। এই দুটি লক্ষণ একসাথে দেখা গেলে সতর্ক হওয়া খুবই জরুরি। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। সব ক্ষেত্রেই যে বারবার প্রস্রাব হওয়া মানেই ডায়াবেটিস, বিষয়টি এমন নয়। প্রস্রাবের সংক্রমণ, প্রস্টেট সমস্যা, গর্ভাবস্থা, কিডনির অসুখ বা কিছু নির্দিষ্ট ওষুধের কারণেও এই সমস্যা হতে পারে। কিন্তু যদি বারবার প্রস্রাবের পাশাপাশি ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্ষুধা, দুর্বলতা, চোখে ঝাপসা দেখা বা ক্ষত শুকাতে দেরি হওয়ার মতো লক্ষণ থাকে, তাহলে ডায়াবেটিসের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ডায়াবেটিসে প্রস্রাবের একটি বৈশিষ্ট্য হলো, প্রস্রাবের রং সাধারণত হালকা হয় এবং পরিমাণ তুলনামূলক বেশি হয়। অনেক সময় প্রস্রাবের সাথে হালকা মিষ্টি গন্ধও অনুভূত হতে পারে, যদিও সবাই তা বুঝতে পারেন না। অনেকেই লজ্জা বা ভয়ের কারণে এই সমস্যার কথা কাউকে বলেন না। বিশেষ করে রাতে বারবার প্রস্রাব হওয়াকে অনেকে স্বাভাবিক বার্ধক্য বলে ধরে নেন। কিন্তু মনে রাখতে হবে, ডায়াবেটিস যদি সময়মতো ধরা না পড়ে, তাহলে এটি ধীরে ধীরে কিডনি, চোখ, হৃদযন্ত্র ও স্নায়ুর উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো, ডায়াবেটিস খুব সহজ কিছু পরীক্ষার মাধ্যমেই শনাক্ত করা যায়। ফাস্টিং ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার বা HbA1c টেস্ট করলেই বোঝা যায় শরীরের শর্করার অবস্থা কেমন। তাই বারবার প্রস্রাব হওয়াকে অবহেলা না করে প্রয়োজন হলে অবশ্যই পরীক্ষা করা উচিত। ডায়াবেটিস ধরা পড়লেও ভয় পাওয়ার কিছু নেই। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং সুস্থ জীবনযাপন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের শরীরের সংকেতগুলোকে গুরুত্ব দিন। শরীর বারবার প্রস্রাবের মাধ্যমে যদি আপনাকে কিছু বোঝাতে চায়, তাহলে সেটাকে উপেক্ষা করবেন না। সচেতন থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব। এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন হেলথ কথা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরিবারের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।